শিলিগুড়িতে অবৈধ নির্মাণ ভাঙতে চলল বুলডোজারে ঘুরিয়ে দেওয়া হলো মাল্লাগুড়ির হোটেল। মাল্লাগুড়ির বেসরকারি হোটেলের একাংশ ঘুরে দিল পুরসভা। হোটেলের পেছনের অংশটি এনবিএসটিসির সরকারি জমির মধ্যে ঢুকে পড়েছিল। ৩ মাস আগে হোটেল কর্তৃপক্ষকে অবৈধ অংশ সরানোর জন্য নোটিশ দেয়, এমনটাই দাবি করেছে পুরসভা। অভিযানের আগে কোনো নোটিশ দেওয়া হয়নি দাবি করেছেন হোটেল মালিক। কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শর্মিলা সরকার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হতে পারেন শর্মিলা সরকারও। এনডিএ জোটে যোগ দিতে আজই দিল্লিতে এনসিপিআই নেতৃত্ব। এনসিপিআই এর হয়ে 2 সাংসদ পেতে পারেন কেন্দ্রীয় মন্ত্রিত্ব। তৃণমূল থেকে এনসিপিআইতে গিয়েই মন্ত্রিত্ব পাওয়ার জল্পনা। বিজেপির পরে এনডিএর বৃহত্তম শরিক হতে চলেছে এনসিপিআই। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শর্মিলা সরকার। এনডিএ জোটে যোগ দিতে আজই দিল্লিতে এনসিপিআই নেতৃত্ব। এনসিপিআই এর হয়ে 2 সাংসদ পেতে পারেন কেন্দ্রীয় মন্ত্রিত্ব। তৃণমূল থেকে এনসিপিআইতে গিয়েই মন্ত্রিত্ব পাওয়ার জল্পনা ইতিমধ্যেই তৈরি হয়েছে। আর বিজেপির পরে এনডিএর বৃহত্তম শরিক হতে চলেছে এনসিপিআই। আপনারা যে 20 জন সাংসদ গতকাল চিঠি দিয়ে জানালেন কি আপনারা এনডিএর সঙ্গে থাকবেন। এখন প্রশ্ন হচ্ছে কি এনডিএর সবথেকে বড় শরিক আপনারা হয়ে যাবেন, জেডিইউ এবং টিডিপি তার নিচে চলে যাবে, অর্থাৎ বিজেপির পর সবথেকে বড় পার্টি এনডিএতে এই আপনাদের ব্লক বা আপনাদের যে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি যদি হয়, সেক্ষেত্রে এরা মনে করা হচ্ছে কি আপনারা হয়তো সরকারেও যোগ দেবেন, মন্ত্রীও হবেন। এই চিন্তা ভাবনাও কি রয়েছে? এ বিষয়ে বিন্দুমাত্র আলোচনা হয়নি। 1% দলের মধ্যে অনেকে আমাকে হাত জোর করে অনুরোধ করেছেন এই দলটার নেতৃত্ব আপনি যেমনভাবে তৃণমূল কংগ্রেসকে দিয়েছিলেন এসে আপনি দিন, কিন্তু আমি বলেছি কাকলি প্রথম থেকে উদ্যোগ নিয়ে এটা করছিল, নেতৃত্বটা ওর কাছেই দিয়ে রাখো। এই অবস্থায় গোটা ব্যাপারটা দাঁড়িয়ে আছে। এগুলো আমাদের মধ্যে অতি সহজে মিটে যাবে। যে জল্পনা ইতিমধ্যেই তৈরি হয়েছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শর্মিলা সরকার কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হতে পারেন শর্মিলা সরকারও। এনডিএ জোটে যোগ দিতে আজই দিল্লিতে এনসিপিআই নেতৃত্ব। এনসিপিআই এর হয়ে 2 সাংসদ পেতে পারেন কেন্দ্রীয় মন্ত্রিত্ব, এমনটাই জল্পনা তৈরি হয়েছে। তৃণমূল থেকে এনসিপিআইতে গিয়েই মন্ত্রিত্ব পাওয়ার জল্পনা। বিজেপির পরে এনডিএর বৃহত্তম শরিক হতে চলেছে এনসিপিআই। সুদীপ বন্দ্যোপাধ্যায় আর কি দাবি করেছেন শুনুন। আমার সব মিলিয়ে কোথাও মনে হলো যে আমার সম্পর্কে কুৎসা অপপ্রচার করতে যাদের মুখ থামছে না, দলের মধ্যেকার অধিকাংশ মানুষ যখন বলতে শুরু করছে যে তারা তাদের কথা দলে কোনো একটা স্থানে গিয়ে তারপর তারা পৌঁছতে পারছে না, দলের দ্বিতীয় ব্যক্তি হিসাবে অভিষেকের কাছে পৌঁছতে গেলে তার সচিব মারফত তাদের কাছে পৌঁছতে হচ্ছে, তৃণমূল কথাটার সঙ্গে বাস্তব এটা মেলে না। তৃণমূল কথা এবং মাটির সঙ্গে যোগাযোগ রেখে চলা নেতৃত্বের যে ব্যবস্থাপনা এই দলের মধ্যে ছিল সেটা গত 5 বছর চলেনি। তাই কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে এই দলের একটা পরিবর্তন হওয়া দরকার, কিন্তু তৃণমূলের নামের সঙ্গে, তার পরিচয়ের সঙ্গে, তার নেত্রীর সঙ্গে যে আত্মিক যোগ মাঝখানে কিছুটা বিলুপ্তি হয়েছিল। নিশ্চয়ই বলবো যে আমার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়, সে কখনো কংগ্রেস করেনি, সে দিদিকে দেখেই তৃণমূলে ঢুকেছে এবং তৃণমূলের প্রতীক চিহ্নেই 5 বার বিজয়ী হয়েছে। সে সেখানেই থাকবে, আমি আপত্তি করিনি, কিন্তু আমি আমার মতো জায়গায় থাকতে চেয়েছি। প্রশ্ন উঠবে না দাদা কি দিদি আছেন ওখানে, নয়নাদি থাকবেন মমতাদির সঙ্গে আর আপনি এনডিএতে থাকবেন মোদির সঙ্গে? আমি মোদির সঙ্গে থাকবো বলেই এইখানে যোগ দিয়েছি, এখনই সে কথা বলবো না। আপাতত আমার স্ট্যান্ড পয়েন্ট তৃণমূল তার ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারেনি।
ভবিষ্যতের পরবর্তী পদক্ষেপ কি হবে পরবর্তী পর্যায়ে বলবে। দেশের উন্নয়ন চাই, রাজ্যের উন্নয়ন চাই, তার জন্য শুভেন্দুর সঙ্গে একজোট হয়ে কাজ করতে আমার কোথাও কোনো রকম অসুবিধার ব্যাপার নেই। এবং সে যেখানে যেখানে দাদা হিসাবে সহযোগিতা চাইবে, অভিজ্ঞতার বিনিময়ে কিছু জানতে চাইবে, নিশ্চয়ই তার সাথে থাকবো। আরেকটা কোশ্চেন হচ্ছে দাদাকে, এখন গতকাল যখন আপনারা মিটিং করলেন, আপনারা স্পিকারকে চিঠি দিয়েছেন কি ন্যাশনালিস্ট যে সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া রয়েছে সেটাতে আপনারা মার্জ করছেন। এরপরে তো এই পার্টিটাতে আপনারা মার্জ করেন, এই পার্টিটা এখন আপনাদের হয়ে গেল, এর সিম্বল নেবেন, নেক্সট প্রসেসগুলো কি? পার্টিটাকে কিভাবে গঠন করবেন, তার জেনারেল সেক্রেটারি কী হবে, পার্লামেন্টে কোথায় বসবেন, এসব তো আপনি সিনিয়র পলিটিশিয়ান, কিভাবে করবেন? আমি এখনো বলি আমাদের দলে কম বয়সী ছেলেমেয়েরা ভিড় করেছেন এবং দলের মধ্যে অদ্ভুতভাবে মহিলা সদস্যরা এসে যোগ দিচ্ছেন। আমি ন্যাশনালিস্ট পার্টি তুমি যা বলছো, আমি তার প্রতীক চিহ্ন কি আমি তাও জানি না। প্রতীক চিহ্ন নিয়ে আমার যতটুকু ধারণা যে চূড়ান্ত সমাধান আদালতের মাধ্যমে হবে। পার্লামেন্টে ঘর পাওয়া গেছে, নিজেদের দপ্তর পাওয়া গেছে। পেয়েছেন আপনারা? কালকে আমাদেরকে স্পিকার মহোদয় জানিয়ে দিলেন যে আজকে লিখে দিন, আমি 3 দিনের মধ্যে আপনাদেরকে ঘর বরাদ্দ করে দিচ্ছি। কাকলি চিঠি দিয়ে দিয়েছে, ঘর যে কোনো সময় পাওয়া যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।